আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা লোকাল হোস্টে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। গত পরের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আপনারা চাইলে ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা xampp ইনস্টল করে নিব। xampp ইনস্টল করার পর অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করব। অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করার পর আমাদের যে ফোল্ডারে xampp ইনস্টল করা রয়েছে সেই ফোল্ডারে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব htdocs ফোল্ডারের ভিতর। xampp ফোল্ডারের ভিতরে htdocs এবং htdocs ফোল্ডারের ভিতরে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ফোল্ডারটির নাম দিচ্ছি টিউটোরিয়াল। এবার এই টিউটোরিয়াল ফোল্ডারের ভিতর আমরা ওয়ার্ডপ্রেস কপি করে পেস্ট করব। ওয়ার্ডপ্রেসটি কপি করার পর এবার ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পর এবার আমরা এই জিপ ফাইলটি ডিলিট করে দিব। এবার এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো আমরা আমাদের টিউটোরিয়াল ফোল্ডারের ভিতর নিয়ে আসব এবং এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ডিলিট করে দেব। এবার ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ডিলিট করে দেব। এবার আমরা আমাদের ব্রাউজার থেকে localhost / আমাদের ফোল্ডারটির নাম অর্থাৎ localhost/tutorial লিখে সার্চ করব। সার্চ করার পর ওয়ার্ডপ্রেসের এই ইন্টারফেসটি চলে এসেছে। এবার আমরা অন্য একটি ট্যাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। এর জন্য আমরা লিখব localhost/phpMyAdmin। phpMyAdmin আসার পর এখানে আমরা ডাটাবেসে ক্লিক করব। ক্রিয়েট ডাটাবেস থেকে আমরা একটি নেম সিলেক্ট করে তা ক্রিয়েট করব আমাদের ডাটাবেসের জন্য। এখানে আমরা টিউটোরিয়াল নেম দিয়ে দিলাম এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর লেটস গ্রোতে ক্লিক করব। এবার আমরা আমাদের ডাটাবেসের নামটি এখানে লিখে ফেলব। এবং ইউজার নেম সবসময় রুট থাকবে RWT। পাসওয়ার্ড অপশন আমরা কিছু লিখব না। এরপর আমরা সাবমিট করব। এবার রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এবার আমরা আমাদের সাইট টাইটেলে দিয়ে দিব এবং এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই অ্যাডমিন দিচ্ছি। অ্যাডমিন দেওয়ার পর এখানে আমরা আমাদের পাসওয়ার্ড কনফার্ম করে আমাদের ইমেলটি দিয়ে দিব। ইমেল দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লগ ইন করে নেব এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব।
ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবো। আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল হোস্ট ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে দেখতে পারি ভিজিট সাইট থেকে। তো আজকের ভিডিও এখানেই, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে অন্য কাছে সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।